হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রিয়া, তোমাদের ইংলিশ টিচার। আজকে আমরা শিখবো ইংলিশ গ্রামারের সব থেকে জরুরি এবং বেসিক বিষয়, সেটি হচ্ছে টেন্স। টেন্স না জানলে আমরা কিন্তু না ইংলিশে কথা বলতে পারবো, না ইংলিশ বুঝতে পারবো, না কোনো বাক্য গঠন করতে পারবো। আর টেন্স বিভিন্নভাবে বিভিন্ন রকমের ইংলিশের গ্রামারের সাথে যুক্ত হয়ে আছে। তো বলা যেতে পারে ইংলিশ গ্রামারের ভিত্তি কিন্তু টেন্স। তো চলো আমরা খুব সহজভাবে ধীরে ধীরে টেন্সগুলো শিখে নিই। সবার আগে আমাদের টেন্স শেখার আগে আমাদের জানতে হবে টেন্সটা কি। টেন্স হচ্ছে টাইম অফ অ্যাকশন, অর্থাৎ কোন সময়ে কোন কাজটি সম্পূর্ণ হবে বা হয়েছিল বা হয় সেটি বোঝাতে ক্রিয়ার যে রূপের পরিবর্তন ঘটে সেটাই হচ্ছে টেন্স। মানে কখনো ধরো আমরা কোনো কাজ বলছি আমি খেয়েছিলাম, বা কখনো আমরা বলছি আমি খাচ্ছি, বা কখনো বলবো আমি 2 ঘন্টা পর খাবো। তো কোন কাজটি কোন সময় সম্পন্ন হবে সেটি বোঝার জন্য আমাদের টেন্সের ব্যবহার করতে হয়। তো টেন্স প্রধানত 3 প্রকার। কি কি? এক হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। 2 হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট মানে বর্তমানকাল। বর্তমান মানে যেটি এই মুহূর্তে হচ্ছে, হচ্ছে, চলছে, এই কিছু। আর ফিউচার টেন্স, ফিউচার মানে ভবিষ্যৎ, যেটি এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি কিন্তু ভবিষ্যতে হবে। আচ্ছা, তারপরে চলে যাব এই যে 3 প্রকার টেন্স, এই 3 প্রকার টেন্সকে আবার ভাগ করা হয়েছে, বা টেন্সের ফর্ম সেটি হচ্ছে 4 রকমের। ফর্মস অফ টেন্স হচ্ছে 4 প্রকার। কি কি? সিম্পল বা ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে প্রধানত টেন্স 4 প্রকার, এই প্রধানত টেন্স 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আর সেই সমস্ত প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে, সেটি হচ্ছে ইনডেফিনিট বা সিম্পল টেন্স, কন্টিনিউয়াস বা ঘটমান টেন্স, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে টেন্সের 4 রকমের রূপ। এই 4টে রূপ, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে রূপ মিলে আমাদের টোটাল 12টা টেন্স তৈরি হয়ে যাবে। কি করে? আমরা যদি একবার পাস্টের সাথে পাস্ট ইনডিফিনাইট জুড়ে দিলাম, তারপরে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। তারপর প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমন ভাবে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হয়ে গেল আমাদের টোটাল 12 প্রকার টেন্স। এবার আমরা একে একে বুঝবো যে কোন টেন্স কখন আমরা ব্যবহার করব, আর বা কোন টেন্স কাকে বলে। তো প্রথমেই যেই টেন্সটি আমরা শিখবো সেটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট অর প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা গুগল সার্চ করলে আমরা গঠন পেয়ে যাব, কিন্তু আমরা যদি না জানি যে সিম্পল প্রেজেন্ট কাকে বলে, তাহলে কিন্তু আমাদের গঠন দিয়েও কোনো কাজ হবে না, আমরা বাক্য গঠন করতে পারবো না। আর ইংলিশে মোটামুটি 56% কথা বলা বা লেখা সবকিছুই সিম্পল প্রেজেন্টে আমরা করে থাকি। তো সিম্পল প্রেজেন্ট কাকে বলে? কোনো কাজ সাধারণভাবে করা, বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে করা, বা নিয়মিত অভ্যাস বা চিরন্তন সত্য, এইগুলি বোঝালে এই টেন্স হয়। অর্থাৎ নিয়মিত অভ্যাস কি? আমরা রোজ যেই কাজটি করছি, আমি রোজ সকালে হাঁটতে যাই, এটি একটা নিয়মিত অভ্যাসের মধ্যে পড়ছে। বা চিরন্তন সত্য কোনগুলি? যেগুলো কখনো আমরা বদলাতে পারবো না, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা কখনো বদলাতে পারবো না, তো এগুলো হয়ে যাচ্ছে নিয়মিত অভ্যাস। তারপর ঐতিহাসিক ঘটনা কি? যেগুলো ইতিহাসে হয়ে গেছে, যেমন অশোক কলিঙ্গ যুদ্ধ জয় করেছিল, এগুলো কি আমরা কখনো বদলাতে পারবো? এগুলো কখনো বদলাতে পারবো না। তো এগুলো হয়ে যাচ্ছে ঐতিহাসিক ঘটনা। আর সাধারণভাবে কোনো কাজ, যেমন আমি খাই, আমি ঘুমোই, আমি স্কুলে যাই, এগুলি সবই হচ্ছে সাধারণভাবে কর। তো এই সব ক্ষেত্রেই আমরা ইউজ করব কি? প্রেজেন্ট সিম্পল। এবার এই টেন্সের আমরা গঠনটা জেনে নেব। গঠন হচ্ছে সাবজেক্ট, তারপর V1, তারপর অবজেক্ট। V1 অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, লাইক খাওয়া, খাওয়ার V1 কি? ইট, ইএটি, ইট মানে খাওয়া, এটার V1 ইট, V2 কি? এট, আর V3 ইটেন। তো এই সেই আমাদের V1টা এখানে আমরা বসাবো। আর অবজেক্ট তারপরে যে অংশটুকু বাদ বাকি পড়ে থাকবে সেটা যদি থাকে বসাবো, যদি না থাকে বসাবো না। এবার যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা কি করব? V1 এর সাথে এস বা ইএস, যেখানে যেটা বসবে সেখানে সেটা আমরা বসিয়ে দেবো। যেমন গো,
ধরো সাবজেক্ট হলো থার্ড পার্সন সিঙ্গুলার আর তার সাথে আমরা ইউজ করব গো, সেক্ষেত্রে কি বসবে? গোস, ইএস বসবে। কিন্তু ধরো আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করছি, তার সাথে আমরা ব্যবহার করছি ইট, ইএটি, ইট, খাওয়া, তার সাথে আমরা কি ব্যবহার করব? ইটস, এস ব্যবহার করব। এই হচ্ছে মূল ব্যাপার। এবার আমরা একটা উদাহরণ দিয়ে বুঝুন। বাচ্চারা বিদ্যালয়ে যায়। বাচ্চারা কি, এবার এটি কি, এটা একটা নিয়মিত অভ্যাস বলা যেতে পারে বা সাধারণ কোনো একটা কাজ বলা যেতে পারে, যেটা বাচ্চারা নিয়মিত স্কুলে যায়। এবার আমরা এটা ট্রান্সলেট করবো। এটা আমরা বুঝে গেলাম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। বাচ্চারা ইংরেজি কি, এটা এটা আমার সাবজেক্ট, এটা আমার ভার্ব, এটা আমার অবজেক্ট। বাংলা আর ইংলিশে যেহেতু আলাদা রকম স্ট্রাকচার থাকে, তো সেই অনুযায়ী আমরা ফলো করব, আমরা ইংলিশের স্ট্রাকচার অনুযায়ী ফলো করব। তো বাচ্চারা ইংরেজি কি, সাবজেক্ট চিলড্রেন, চিলড্রেন। এটা থার্ড পার্সন যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে আমার ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে না, আমরা V1 বসাবো। গো টু স্কুল। চিলড্রেন গো টু স্কুল, এটা হচ্ছে আমার এর ট্রান্সলেশন। এর পরের টেন্সটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ঘটমান বর্তমানকাল। ঘটমান বর্তমানকাল বলতে বোঝায় বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝানো। লাইক আমি এখন ইংরাজি পড়াচ্ছি বা তোমরা এখন ইংরাজি পড়ছো, তো আমরা এখন ইংরাজি পড়ছি, আমরা এখন ইংরাজি শিখছি, বা আমি এখন ঘুমোচ্ছি, বা আমি ঘুমোলে কেউ অবশ্যই বলতে পারবে না যে আমি এখন ঘুমোচ্ছি, বা আমি এখন খাচ্ছি, আমি এখন স্কুলে যাচ্ছি। তো সেই যেই সব ক্ষেত্রে এই করছি, যাচ্ছি, খাচ্ছি, এই জিনিসগুলো বোঝাবে, অর্থাৎ যেই কাজটি আমি এই মুহূর্তে করছি, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? গঠন হচ্ছে সাবজেক্ট, তার সাথে এম, ইজ, আর, মানে যে যার সাথে যেটা বসবে, আই এর সাথে এম, ইউ এর সাথে আর, বাকি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, আর প্লুরালের সাথে আর। আর V1 প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমার গঠন। এবার আমরা একটা এক্সাম্পল দেখব। আমরা ইংরাজি শিখছি। এবার সেটা ট্রান্সলেট করলে কি হবে? আমরা উই, আর, এই যে গঠনের সাবজেক্ট উইথ, অ্যামিজারের আর, লার্ন, লার্ন মানে শেখা, তার সাথে আইএনজি যোগ করে লার্নিং ইংলিশ। আমরা গান গাইছি। এক্ষেত্রে সাবজেক্ট আবার কি হবে? উই আর সিঙ্গিং। সিঙ্গিংও বলতে পারি বা সিঙ্গিং এ সংও বলতে পারি। আমরা গান গাইছি। এর পরের টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনগুলি? যেই কাজগুলি হয়তো কিছুক্ষণ আগে বা অতীতে হয়ে গেছে, কিন্তু তার ফলাফল এখনো বর্তমানে আছে, সেই সব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। অনেক সময় অনেকের একটা বিষয়ে গুলিয়ে ফেলে যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট, এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে বলবো, যখন তোমরা দেখবে যে অতীতের নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করে দেয়া আছে, লাইক আমি গতকাল আমি আমার মামা বাড়িতে গেছিলাম, সেক্ষেত্রে সেটি হয়ে যাবে কি, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। কিন্তু যদি বলে আমি মামার বাড়িতে গিয়েছি বা গেছি, তো সেক্ষেত্রে হয়ে যাবে কি, প্রেজেন্ট পারফেক্ট। যে ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকবে সেটি পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, আর যেটির ক্ষেত্রে উল্লেখ থাকবে না সময়, সেটি হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের গঠন আমরা কি জেনে নেব? সাবজেক্ট হ্যাজ বা হ্যাভ, V3 অবজেক্ট। যে ক্ষেত্রে হ্যাজ বসবে সেক্ষেত্রে হ্যাজ বসাবো, যে ক্ষেত্রে হ্যাভ বসবে সেক্ষেত্রে হ্যাভ বসাবো। এক্সাম্পল আমরা একটা দেখে নেব কি, সোমা বিদ্যালয়ে গেছে। সেই সময় আমরা সাবজেক্ট কি, সোমা, এই যে গঠনের হ্যাজ, সোমার পরে হ্যাজ বসে, হ্যাজ বসিয়েছি। গন, গো, ওয়েন্ট, গন টু স্কুল। আমরা আমরা ইংরাজি শিখেছি। এখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ নেই, আমরা ইংরেজি শিখেছি। সেক্ষেত্রে কি হয়ে যাবে? উই, এর পরে বসে হ্যাভ, লার্নড, লার্নড বা লার্ন,
উই হ্যাভ লার্নড ইংলিশ বা উই হ্যাভ লার্নড ইংলিশ। সাবজেক্ট হ্যাভ বসিয়েছি, ভার্ব অবজেক্ট, এটা ভার্বের থার্ড ফর্ম। তো কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর যাবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ধরো কোনো কাজ কিছু সময় আগে বা অতীতকালে শুরু হয়ে এখনো বর্তমানে সেটা চলে যাচ্ছে। মানে কোনো কাজ ধরো কিছু সময় ধরে চলছে, সেটা 1 ঘন্টা হতে পারে, 1 দিন হতে পারে, 1 মাস, 1 বছর, 2 বছর, কিন্তু অতীতে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। এই বোঝালেই আমরা সেটার ইউজ করবো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন, তারপরে হ্যাজ বসলে হ্যাজ বিন, হ্যাভ বসলে হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আবারও আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এবার একটা উদাহরণ দিয়ে বুঝে নিই। ধরো আমি বলছি আমরা 1 ঘন্টা ধরে ইংরাজি শিখছি, বা আমরা 1 মাস ধরে ইংরাজি শিখছি, বা আমি 1 ঘন্টা ধরে সাইকেল চালাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে সাইকেল চালাচ্ছি। যখনই একটা সময়ের উল্লেখ চলে আসবে সেক্ষেত্রে হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা 1 ঘন্টা ধরে ইংরাজি শিখছি, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার। ধরো আমি বললাম আমি 1 ঘন্টা ধরে সাইকেল চালাচ্ছি, আই হ্যাভ বিন সাইক্লিং ফর 1 আওয়ার। বা আমরা 1 মাস ধরে গান শিখছি, বা সে, যে কেউ হতে পারে তোমার কোনো বন্ধু, সে 1 মাস ধরে গান শিখছে। শি অর হি হ্যাজ বিন লার্নিং, এক্ষেত্রে কিন্তু হ্যাজ হবে, হ্যাভ হবে না। হ্যাভ প্লুরালের সাথে যায়, কিন্তু ইউ আর আই এর ক্ষেত্রে হ্যাভ বসে, আর হ্যাজ যায় সিঙ্গুলারের সাথে। সে এক মাস ধরে গান শিখছে। হি অর শি হ্যাজ বিন লার্নিং সিঙ্গিং ফর এ মান্থ। তো এখানে হয়ে গেল আমাদের প্রেজেন্টের 4টে টেন্স: প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর আমরা শিখবো পাস্ট টেন্স। পাস্ট টেন্সে প্রথমেই যেই টেন্সই হবে সেটি হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট কোনগুলি? সেটি হচ্ছে ধরো অতীতকালে কোনো একটা কাজ হয়ে গেছে, সেটা পুরোপুরি হয়ে গেছে আর তার কোনো ফলাফল বর্তমানে প্রেজেন্ট নেই, সেক্ষেত্রে হবে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। যেমন আমি ঘুমিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। এই যে ছিলাম ছিলাম হবে, বা আমি গতকাল একটা শো দেখেছিলাম, আমি গতকাল একটা মুভি দেখেছিলাম, আমি গতকাল পড়তে বসেছিলাম, যে ক্ষেত্রে নির্দিষ্টভাবে সময় উল্লেখ করে দেবে, বা এরকম বলবে যে আমি করেছিলাম, সেটার কোনো ফলাফল বর্তমানে নেই, সেক্ষেত্রে হয়ে যাবে কি পাস্ট সিম্পল। এর গঠন কি? সাবজেক্ট ভি টু অবজেক্ট। একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নেব। সেটা হচ্ছে আমরা ইংরেজি শিখেছিলাম, উই লার্নড ইংলিশ, সাবজেক্ট ভি টু অবজেক্ট। এর পরের টেন্সটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস কোনগুলি? অতীতকালে যেই কাজটি চলছিল বোঝালো। কিন্তু সাপোজ আমি বললাম আমি ঘুমোচ্ছিলাম, বা আমি খাচ্ছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, তো যেটি আমি অতীতকালে করছিলাম সেই মুহূর্তে, সেটি হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এর গঠন কি? সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার, ভি1 প্লাস আইএনজি। আচ্ছা, আইএনজি কিন্তু সব ক্ষেত্রেই ভি1 এর সাথে যোগ করা হয়। পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আবার ভি2 এর সাথে আইএনজি যোগ করো না, সব ক্ষেত্রেই ভি1 এর সাথে আইএনজি বা এস বা ইয়ে সবকিছু ভি1 এর সাথে যোগ করা হয়। তারপর অবজেক্ট। একটি উদাহরণ দিয়ে বুঝি। আমি পড়াশোনা করছিলাম, আই ওয়াজ স্টাডিং। আই সাবজেক্ট, ওয়াজ এর ওয়াজ, স্টাডিং পড়াশোনা ইংরেজি স্টাডি। বা ধরো আমরা এরকম বলি যে আমি গতকাল একটা সিনেমা দেখছিলাম, তো আই ওয়াজ ওয়াচিং এ মুভি ইয়েস্টারডে। তো এই হচ্ছে আমার প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। এবার আমরা জানবো পাস্ট পারফেক্ট কোনগুলো। পাস্ট পারফেক্ট হচ্ছে ধরো অতীতকালে 2টি কাজ হয়েছে, তার সেই 2টি কাজের মধ্যে যেই কাজটি আগে সম্পন্ন হবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে অপরটি কি হবে? অপর যেই কাজটি পরে সম্পন্ন হবে সেটি হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তাহলে অতীতকালে 2টি কাজের মধ্যে যেই কাজটি আগে সম্পন্ন হবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটি পরে হবে সেটি পাস্ট সিম্পল। এর গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এবার আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নিই কি। ধরো আমরা বললাম ঝড় ওঠার আগেই আমি বাড়ি পৌঁছে গেছিলাম, বা সূর্য ডোবার আগেই আমি বাড়ি পৌঁছে গেছিলাম। এক্সাম্পল, সূর্য ডোবার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম। তাহলে আগে কোন কাজটি হয়েছে? আগে আমরা বাড়ি পৌঁছেছি, তারপরে সূর্য ডুবেছে। তাহলে উই হ্যাড রিচড হোম,
বিফোর সানসেট। এই যে সানসেট তাহলে কি হয়ে যাবে, সানসেট হয়ে যাবে, সানসেট হয়ে যাবে পাস্ট, পাস্ট সিম্পল। আর উই হ্যাড রিচড হোম এটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আশা করি বুঝতে পারছো সকলে। বা আমরা এরকমও বলতে পারি ঝড় ওঠার আগে আমরা বাড়ি পৌঁছেছিলাম, বৃষ্টি আসার আগে আমরা শুধু বাড়ি পৌঁছেছিলামই হবে না, আমি বাবা বাড়ি ফেরার আগে আমরা পড়তে বসেছিলাম। এটা আমরা অনেকেই করি যে যেই দেখি বাবা আসছে বা মা আসছে সাথে সাথে বইগুলো নিয়ে বসে পড়ি। তো সেটাও হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। এবার আমরা জানবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনগুলি? অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলেছিল বোঝালে এই টেন্স হবে। ধরো বললাম আমি গতকাল 2 ঘন্টা ধরে পড়াশোনা করেছিলাম, আমি 2 ঘন্টা ধরে একটা ওয়েব সিরিজ দেখেছিলাম, আমি 2 ঘন্টা ধরে গান শিখেছিলাম, বা 1 ঘন্টা ধরে, বা অতীতকালে যে কোনো সময় রেঞ্জ, যেমন একদিন হতে পারে, সেটি 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট হতে পারে, বা 1 বছরও হতে পারে। সেই ক্ষেত্রে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর গঠন কি? সাবজেক্ট হ্যাড প্লাস বিন প্লাস V1 ING তারপরে অবজেক্ট। এক্সাম্পল দিয়ে বুঝে নেবো। আমি 2 ঘন্টা ধরে ইংরাজি পড়ছিলাম, I had been learning English, বা I have been reading English for 2 hours। এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এবার আমরা শিখবো ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট কোনটা। তো ভবিষ্যতে কোনো কাজ করা হবে বোঝালে এই টেন্স হবে। কোনো কাজ বলতে ধরো আমি বললাম আমি মামার বাড়িতে যাব, আমি ঘুরতে যাব, সেটা এখনো হয়নি, আমি আগামীতে করব, সেই ক্ষেত্রে হবে ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার। এর গঠন কি আছে? সাবজেক্ট শ্যাল বা উইল, V1 অবজেক্ট। এবার শ্যাল কোথায় বসবে, উইল কোথায় বসবে? শ্যাল আই শ্যাল, উই শ্যাল, ইউ এর পরেও শ্যাল উইল যে কোনো বসানো যাবে, আর তাছাড়া সবকিছুর পরে উইল বসবে। বা ইদার এখনকার ইংরাজিতে আমরা আয়ের পরে উইল বসাতে পারি, সেটা কোনো ভুল হবে না। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। বাচ্চারা বিদ্যালয়ে যাবে, তো বাচ্চারা বিদ্যালয়ে যাবে অর্থাৎ কি আগামীতে যাবে, ভবিষ্যতে যাবে। তো চিলড্রেন উইল গো টু স্কুল। এরপরে আমরা চলে যাব ফিউচার কন্টিনিউয়াসে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কোনটি? ভবিষ্যৎকালে কোনো একটা কাজ চলতে থাকবে বোঝালে, যেমন আমি খেলা করতে থাকবো, আমি সাইকেল চালাতে থাকবো, আমি ঘুরতে যেতে থাকবো, এরকম কোনো একটা কাজ চলতে থাকবে বোঝালে এই টেন্স হবে। এর গঠন কি কি আছে? গঠন হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল, যেখানে যেটা বসবে তার সাথে বসবে বি, ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। এবার এটার এক্সাম্পল দিয়ে আমরা বুঝে নিই। আমরা ইংরেজি শিখতে থাকবো, তাহলে এখানে সাবজেক্ট আমি প্রথমে বসাবো উই, শ্যাল উইল যে কোনো একটা বসানো চাই, আমি উইল বসাচ্ছি। বি লার্নিং ইংলিশ, উই উইল বি লার্নিং ইংলিশ। তো এটা গেল আমার ফিউচার কন্টিনিউয়াস। এরপর আমরা যাব ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট কাকে বলে? ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে হয়ে থাকবে বোঝালে সেই এই টেন্স হবে। বা আমরা এভাবে বলতে পারি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝালে এই টেন্স হবে। এর গঠনটা কি? সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ, বা মানে অর্থাৎ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপর V3 অবজেক্ট। একটা এক্সাম্পল কি আছে? সে 1 মাসের মধ্যে কাজটি সম্পন্ন করে ফেলবে বা শেষ করে ফেলবে। এক্ষেত্রে কি হবে? সাবজেক্ট হি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক বাই মে। বা এরকম আমরা বলতে পারি আরো একটা উদাহরণ দিয়ে, বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি পৌঁছে যাব। তো সেই অনুযায়ী কি হবে? বৃষ্টি আসার পূর্বে আমরা বাড়ি পৌঁছে যাবো। আমরা আগে কোনটা করছি? বাড়ি পৌঁছাচ্ছি, তারপরে বৃষ্টি আসছে। তো উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর ইট রেন্স। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা শিখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলি? ধরো ভবিষ্যৎকালে কিছু সময় ধরে, সেটি 1 মাস হতে পারে, 1 দিন হতে পারে, 1 বছরও হতে পারে, তো কিছু সময় ধরে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, এরকম বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠন কি আছে? সাবজেক্ট শ্যাল বা উইল, তার সাথে হ্যাভ, বিন, V1 ING মানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অবজেক্ট। এর এক্সাম্পল আমরা কি? ধরো আমি বললাম আমি
2 ঘন্টা ধরে সাইকেল চালাতে থাকবো। এরকম একটা উদাহরণ হতে পারে। সে 1 মাস ধরে একটু ভূতের গল্প লিখবে। অনেক কিছুই হতে পারে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো হি উইল হ্যাভ বিন রাইটিং এ স্টোরি অফ ঘোস্ট ফর এ মান্থ। এরকম অনেক কিছুই হতে পারে। আমি 1 মাস ধরে সাঁতার শিখবো। আই উইল হ্যাভ বিন লার্নিং সুইমিং ফর এ মান্থ। খুব সিম্পল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আর এরকমই সহজে ইংলিশ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পরবর্তী ক্লাস কিসের উপরে চাও আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।